জীবনের বদলে আমরা যদি টাকা নিই তবে মেয়ে খুবই দুঃখ পাবে। যদি কোনো বিচার পাই তবে অবশ্যই গিয়ে নিয়ে আসবো, এমন মন্তব্য করেছেন আরজিকর মেডিকেল কলেজের পোস্ট গ্রাজুয়েটের দ্বিতীয় বর্ষের মৃতা ছাত্রীর বাবা। বৃহস্পতিবার সন্ধ্যায় মৃতার বাবা বলেন, সিবিআই কর্মকর্তারা আজ এসেছিলেন এবং আমাদের বয়ান সহ যতগুলো তথ্য প্রমাণ পেয়ে রয়েছে সেগুলি তারা নিয়ে গেছেন। গোটা দেশের পাশাপাশি বিদেশে যেভাবে এই ঘটনা নিয়ে প্রতিবাদ আন্দোলন হচ্ছে, আমরা 100% তার পাশে রয়েছি। আন্দোলনকারী সবাইকে আমাদের ভালোবাসা জানাই, সবাইকে আমাদের নিজেদের ছেলে মেয়ের মতো হিসেবে মনে করি। গতকাল রাতে আরজিকরে হামলার ঘটনার পেছনে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা রয়েছে কিনা তা নিয়ে নিহত ছাত্রীর বাবা বলেন, এটা বলা যাবে না, এটা প্রশাসনের বিষয়, এটা প্রশাসন বুঝতে পারবে, এটা নিয়ে আমি মন্তব্য করব না, এটা বিচার বিভাগীয় বিষয়। সিবিআই আশ্বস্ত করেছে অভিযুক্তকে ধরতে পারলেই তার চরম শাস্তি দেওয়া হবে। গতকাল অর্থাৎ 14ই আগস্ট আমরা প্রতিবারই মধ্যরাত্রি স্বাধীনতা দিবস উদযাপন করি। এবারেও যারা স্মরণীয়, যে সমস্ত দেশ ও বরেণ্য নেত্রীরা রয়েছেন, নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, আরও যারা রয়েছেন প্রত্যেককেই, ক্ষুদিরাম বোস, প্রত্যেককেই আমরা যেমন স্মরণ করি তাদের কীর্তিগাথা, ঠিক একইভাবে শপথ গ্রহণ করি যে ভারতবর্ষর যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, সেই সর্বধর্ম সমন্বয়, সর্বজাতির সমন্বয় নিয়ে একটা কর্মসূচি আমরা রাত্রে করি এবং সঙ্গে সঙ্গে পরের দিন সকালবেলায় বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পতাকা উত্তোলন, স্মরণ এবং শপথ নেওয়া। তার সাথে সাথে আমরা কৃতি ছাত্রছাত্রী যারা এলাকায় রয়েছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা ছিল, তাদের প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারীকে আমরা পুরস্কৃত করি এবং বিশ্ব উষ্ণায়নের দিকে তাকিয়ে সবুজায়ন যাতে করা যায় সারা বিশ্বে, তাই সেই ছোট ছোট ছেলে মেয়েদেরকে আমরা বলি যে এই গাছগুলি তোমরা লাগাও, একটি করে গাছের চারা উপহার দিই এবং সেই গাছের চারা নিয়ে তারা যদি তাদেরকে মহিরুহ তৈরি করতে পারে তাহলে নিশ্চয়ই এই আগামী প্রজন্মের ছেলে মেয়েগুলোও মহিরুহই তৈরি হবে। আগামী ভারতবর্ষ এদের চোখ দিয়ে আমরা দেখব, এই আশা রেখে প্রত্যেককে সম্বর্ধনা জানিয়ে আমাদের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা।